ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ সুখবর নিয়ে। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন এই ভিডিওয় আজকের সম্পূর্ণ বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য অবশেষে দারুণ সুখবর। WBHRBর মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদ কর্মী নিয়োগ করতে চলেছে। জানানো হয়েছে রাজ্য জুড়ে মোট 4166 পদে নিয়োগ করা হবে। রাজ্যের বেকার যুবক যুবতী সকলে এই পদগুলিতে আবেদন করতে পারবেন। শুধু মাধ্যমিক পাস থেকে এক্ষেত্রে শূন্যপদ দেওয়া হবে এবং স্নাতক পাস পর্যন্ত শূন্যপদ থাকবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বিভিন্ন পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। যে সকল ভিউয়ার্স মাধ্যমিক পাস করে আছেন তাদের জন্যও কিন্তু সংরক্ষিত পদ থাকবে, তারা সেই পদে আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা উচ্চ স্নাতক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছেন তারা কিন্তু বিভিন্ন রকম পদে আবেদন করতে পারবেন। আর রাজ্যের বেকার যুবক যুবতীর জন্য দীর্ঘ অপেক্ষার পর দারুণ সুখবর শোনালো রাজ্যের স্বাস্থ্য বিভাগ। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু তোমাদের স্বাস্থ্য বিভাগ দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে। আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনি কি এখনও পর্যন্ত বেকার? তাহলে এই সুযোগটি আপনারই জন্য। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস কিংবা তার ঊর্ধ্বে থাকে তাহলে এই সুযোগটি এছাড়া হাতছাড়া করবেন না। যে সমস্ত পশ্চিমবঙ্গে আগ্রহী চাকরি প্রার্থীরা রাজ্য স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবে, তারা আবেদন করার পূর্বে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। নিচে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে বলবো নিচে লিঙ্ক দেওয়া আছে, অফিসিয়াল নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করে নিয়ে সমস্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য পড়ে তারপরে তোমরা ফিল আপ করবে। চলো নেক্সট পার্ট দেখে নেওয়া যাক। কি পদে নিয়োগ করা হবে? জানা গিয়েছে এক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থীরা আগ্রহী হবেন তাদের শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী বিভিন্ন থাকতে হবে। তবে এক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস থাকতে হবে অথবা তার ঊর্ধ্বে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্ক আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে তোমাদের যোগ্যতা কিন্তু সর্বনিম্ন মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তার ঊর্ধ্বেও কিন্তু যদি সেই ডিগ্রি থাকে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সসীমা, এখানে বয়সসীমা বলা হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের বয়স সর্বনিম্ন থাকতে হবে 18 বছর এবং বয়স সবারই থাকতে হবে 39 বছরের মধ্যে। অর্থাৎ 18 থেকে কিন্তু 39 বছরের মধ্যে তোমরা যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত জাতি আবেদন করবেন তারা সরকারি নিয়ম অনুসারে বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। যেমন SC ST OBC এই প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবে। আবেদন পদ্ধতি, এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে WBHRBর নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ ভিউয়ার্স, তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে 1 নম্বরে বলা হয়েছে প্রথমে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। 2 নম্বর, এরপর আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে। আর 3 নম্বরে বলা হয়েছে অফিসিয়াল নোটিশ দেওয়ার তথ্য অনুযায়ী প্রথম রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে পুরো ফর্ম ফিল আপ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে অফিসিয়াল নোটিশ দেওয়ার তথ্য অনুযায়ী প্রথমে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করবে, তারপরে কিন্তু পুরো ফর্মটি ফিল আপ করতে হবে। এটা কিন্তু আবেদন প্রসেস, সিলেকশন প্রসেসের কিন্তু টোটাল যাবতীয় তথ্য এখানে আমরা তুলে ধরেছি। 4 নম্বরে বলা হয়েছে আবেদন করার সময় জরুরি ডকুমেন্টসগুলি সাথে রাখতে হবে এবং তা স্ক্যান করে নির্দেশ মতো আপলোড করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যে সমস্ত জরুরি এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। 5 নম্বরে এখানে বলা হয়েছে সবশেষে একবার যাচাই করে নিয়ে আবেদন ফি জমা করার ফাইনাল সাবমিট করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করার সময় সব কিছু একবার
আর সম্পূর্ণ খুঁটিনাটিভাবে দেখে নিয়ে তারপর কিন্তু ফাইনাল সাবমিট করবে। নিয়োগ প্রক্রিয়া এখানে কি বলা হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করতে পারবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান, শারীরিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রিয় ভিউয়ার্স, এক্ষেত্রে তোমাদের পরিষ্কার কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তারপরে শারীরিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে। সবাই তোমরা মাথায় রেখো। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিফিকেশানটি একবার তোমরা ডাউনলোড করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখানে আছে। আমি কিন্তু টোটাল যাবতীয় তথ্য কিন্তু তোমাদেরকে বাংলায় সুন্দরভাবে গুছিয়ে বলে দিয়েছি। ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।